আমি তো খুবই বড় ফ্যান ডেইলি স্টারের। আমি শুধু পড়ি না, আমি এখানে লিখিও। আমার কাছে তো মনে হয় এরকম নির্ভীক সাংবাদিকতার এক্সাম্পল এই ভারতীয় সাবকন্টিনেন্টেই কম আছে। এবং ডেইলি স্টারের লেখার স্ট্যান্ডার্ড, শব্দচয়ন এবং বাক্য গঠন, সিকোয়েন্স, এডিটিং, এগুলো ল অ্যান্ড অর্ডার একটা পেজ আছে, সো দ্যাট আই লাইক ভেরি মাচ। এবং আজকে থেকে না, আমরা ছাত্র জীবন থেকেই এগুলোকে পড়ে দেখে শুনে অভ্যস্ত। তো আমরা চাই এটা প্রফেশনালিজমের জায়গাটা সবসময় ঠিক থাকুক। আমাদের দেশে প্রফেশনালি একটা জিনিসকে দেখার লোকের অভাব আছে। তো ডেইলি স্টার এটা অবজেক্টিভলি দেখবে এবং ঊর্ধ্বে থাকবে। নো ম্যাটার কে আসলো কে গেল, মাস্ট স্ট্যান্ড অন ইটস ওন। এবং এটা দেখলেই আমরা খুশি হব। এবং ক্রিটিসিজম হোক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, ফিউচার এজেন্ডা ফর্মুলেশন হোক, ডেইলি স্টার ইজ আনপ্যারালাল, ইউনিক। এটা অ্যাকসেপ্টেবল না। আপনার যদি কারো মতের সঙ্গে না মিলে আপনি আপনার মত প্রকাশ করবেন, অন্যজন বাধা দিবে না, কিন্তু তাই বলে কারো মতামত প্রকাশেও আপনি বাধা দিতে পারেন না। এটা গ্যারান্টিড বাই দি কনস্টিটিউশন। আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন স্পেসিফিক্যালি গ্যারান্টিড ফ্রিডম অফ প্রেস। একটা প্রেস তার নিজস্ব চিন্তা ভাবনা তুলে ধরবে, এটা তার ফ্রিডম। আপনি যদি এটার সঙ্গে একমত না হই, আমি কলাম লিখতে পারি, বক্তব্য দিতে পারি, ভিডিও দিতে পারি, ক্রিটিসাইজ করতে পারি, সেমিনার করতে পারি, সিম্পোজিয়াম করতে পারি, আমার মতামত প্রকাশ করতে পারি, কিন্তু অন্যের মতামতে আমি বাধা দিতে পারি না। ইট ইজ ডেভাস্টেটিং। এবং এই ধরনের কর্মকাণ্ড আর কোনোদিন না হোক, কিংবা যারা করেছেন তারাও আইনের আওতায় আসুক। ইনভেস্টিগেটিভ জার্নালিজম যত শক্তিশালী প্রমাণ নির্ভর হবে, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃবৃন্দের চোখ তত বেশি খুলবে এবং সেটা ভয়ে ভীতির ঊর্ধ্বে উঠে করতে হবে। এবং আমার বিবেচনায় তথ্যভিত্তিক ইনভেস্টিগেশন, অবজেক্টিভ ইনভেস্টিগেশন সবচাইতে গুরুত্বপূর্ণ মেকানিজম রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।